নবীজি বলেন, আমি যখন মেরাজের সময় সপ্তম আসমানে গেলাম, সেখানে গিয়ে দেখলাম নবিয়ুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মামুর মসজিদ, এই বাইতুল মামুর মসজিদে হেলান দিয়ে বসা। আল্লাহর নবী বলেন, আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার সাক্ষাৎ হলো, আমাকে ছেলে বলে সম্বোধন করলো, আমার নাম, আমার জন্য দোয়া করলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মামুরে হেলান দিয়ে বসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সপ্তম আকাশে, যেখানে সিদরাতুল মুনতাহা, আরশের শেষ সপ্তম, যেখানে যে পর্যন্ত যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে নিয়ে শেষ প্রহর, শেষ প্রান্ত পর্যন্ত গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই বাইতুল মামুর হেলান দিয়ে বসা। এই সিদরাতুল মুনতাহার পাশে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত অবস্থিত। সুবহানাল্লাহ। জান্নাত হলো সিদরাতুল মুনতাহা, যে বড়ই গাছ, ওখানেই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বাইতুল মামুরে হেলান দিয়ে বসা, তার পাশে বিশাল এরিয়া বিশিষ্ট মরুভূমি আর মরুভূমি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে ডাক দিয়া কয়, মুহাম্মদ আমার সন্তান, আপনি যখন জমিনে যাবেন, এই যে দেখতেছেন বিশাল মরুভূমি, বিশাল মরুভূমি, এটা হলো আপনার উম্মতের জন্য জান্নাতের জায়গা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, মুহাম্মদ, জান্নাতটা হলো বিশাল মরুভূমির জায়গা। এই মরুভূমির জায়গার মধ্যে আপনার উম্মতদেরকে গিয়া সুসংবাদ দিবেন। আপনার কোন উম্মত যদি চায়, তাহলে এই জান্নাতের মধ্যে তারা গাছ রোপণ করতে পারবে। এই বিশাল গাছ, বিশাল মরুভূমির মধ্যে চাইলেই আপনার উম্মত গাছ রোপণ করতে পারবে। কিভাবে সেই গাছ রোপণ করবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে ডাক দিয়ে কয়, মুহাম্মদ, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দিবেন, তারা জমিনের মধ্যে যখন একবার উচ্চারণ করবে জবান দ্বারা সুবহানাল্লাহ, এই একবার সুবহানাল্লাহ বলার কারণে আপনার উম্মতকে এই জান্নাতের মধ্যে আল্লাহ একটা ছায়াদার গাছ রোপণ করবে। তাহলে আলহামদুলিল্লাহ বললেও লাভ, আর আলহামদুলিল্লাহ শুনে যে সুবহানাল্লাহ বলেছেন, তাতেও লাভ হয়েছে না লস হয়েছে? একবার সুবহানাল্লাহ বললে যে জান্নাতের বিশাল মরুভূমির জায়গা, এই মরুভূমির জায়গার মধ্যে একবার সুবহানাল্লাহ বলার কারণে এই মরুভূমির প্রান্তরে আল্লাহ একটা ছায়াদার গাছ রোপণ করেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তাহলে আমরা সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করবো কার? আল্লাহর। আর জান্নাতে যদি আমরা বৃক্ষ গাছ রোপণ করতে চাই, তাহলে ফাঁকে ফাঁকে, আলোচকের ফাঁকে ফাঁকে যখন সুবহানাল্লাহ বলতে বলবেন, আমরা অন্তর খুলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবো ইনশাআল্লাহ। প্রিয় হাজরিন, আমি কোরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতটা হলো সূরাতুল কাহফের প্রথম আয়াতটা তেলাওয়াত করেছি আমি আপনাদের সম্মুখে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে কোরআন দিয়েছেন, এই কোরআনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 114টা সূরা দিয়ে সাজিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। পুরা কোরআনের ভিতরে কতটা সূরা? 114টা সূরা দিয়া আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনকে সাজিয়েছেন। আমি 114তম সূরার ভিতরে 18 নম্বর সূরা সূরাতুল কাহফ থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। শুরুতে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুল কাহফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 110টা আয়াত দিয়েছেন। এত সুন্দর করে এটার ভিতরে 110টা আয়াত দিয়ে আল্লাহ এই সূরাকে সাজিয়েছেন। এই সূরার ভিতরে 12টা রুকু দিয়েছেন, আর এই সূরাটা নাজিল হয়েছে মক্কাতে। এই জন্য এই সূরার নাম হচ্ছে মাক্কি সূরা। তাহলে এই সূরা নাজিল হয়েছে কোথায়? মক্কাতে। প্রিয় হাজরিন,
আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা কোরআন শরীফকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কখনো একটা সূরা কখনো আয়াত ভেঙে ভেঙে একসাথে কোরআন নাজিল হয় নাই। প্রয়োজনের ক্ষেত্রে যখন যেটা প্রয়োজন, অনেক সময় মক্কার কাফেরদের মোকাবেলা করার জন্য, জবাব দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এক এক সময় এক একটা সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। তা আমি সূরাতুল কাহফের শুরু থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। এই সূরার নাম হচ্ছে সূরাতুল কাহফ। সূরাতুল কাহফ। প্রিয় হাজিরিন, এই সূরা কেন আল্লাহ নাজিল করলেন? কোরআনের প্রত্যেকটা আয়াত তেলাওয়াত করলে সওয়াব পাওয়া যায়, কোরআনের প্রত্যেকটা হরফ তেলাওয়াত করলে সওয়াব পাওয়া যায়। আল্লাহ আমাদেরকে এমন এক কোরআন দিয়েছেন যে কোরআনের উপরে হাত রাখলেও সওয়াব, চুমা খাইলেও সওয়াব, দৃষ্টি দিলেও সওয়াব। সুবহানাল্লাহ। তো সূরাতুল কাহফ আমি তেলাওয়াত করেছি। এই সূরাটা আল্লাহ কেন নাজিল করলেন? এই সূরার ফজিলতটা কি? এরপরে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। আমরা শুরুতে একটু জেনে নেই যে সূরাতুল কাহফ তেলাওয়াত করলে কি পরিমাণ সওয়াব পাওয়া যায়। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সূরাতুল কাহফ যদি কোনো আমার উম্মত প্রত্যেক দিন জুমার দিন সকালবেলা, জুমার দিন সকালবেলা যদি আমার কোনো উম্মত এই সূরাতুল কাহফ তেলাওয়াত করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত জুমার দিন সকালবেলা যদি এই সূরাতুল কাহফ তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেন এই পৃথিবীর জমিনে কিয়ামতের আগ পর্যন্ত যত ফিতনা দুনিয়ার জমিনে আসবে, কিয়ামতের আগে আগে জমিনের মধ্যে বলুন তো বর্তমান সময়ে ফিতনা কম না বেশি? কিয়ামতের আগে আগে জমিনের মধ্যে অসংখ্য অগণিত ফিতনা আগমন করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কিয়ামতের আগে আগে সব চাইতে বড় ফিতনা যেটা জমিনে আগমন করবে, সেই ফিতনাটা হলো দাজ্জালের ফিতনা। এই দাজ্জাল যখন জমিনে আগমন করবেন, মানুষগুলা তখন ঈমান রাখতে পারবে না। দাজ্জালের ফিতনা এত মারাত্মক হবে, এক হাতে তার জান্নাত থাকবে, জাহান্নাম থাকবে, মানুষরে মৃত করতে পারবে, আবার জীবিত করতে পারবে। এমন একটা সময় আসবে যে সময় মানুষগুলা তার ঈমান ধরে রাখতে পারবে না। এই সব চাইতে বড় ফিতনা হলো দাজ্জালের ফিতনা। ওই সময়ে মানুষ কেউ ঈমান রাখতে পারবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি জুমার দিন সকালবেলা এই সূরাতুল কাহফ যদি তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই উম্মতকে দাজ্জালের সেই ফিতনা থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। দাজ্জালের ফিতনা থেকে সূরাতুল কাহফ তাকে হেফাজত করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আমার এই সূরাতুল কাহফ যেভাবে নাজিল হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল কাহফ যেভাবে নাজিল করেছেন, যদি কোনো উম্মত এইভাবে সে তেলাওয়াত করে, এইভাবে যদি সে তেলাওয়াত করে আর জানে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন ওই ব্যক্তির জন্য সূরাতুল কাহফ জ্যোতি হয়ে তার জন্য সুপারিশ করবে। শুধু এখানে নয়, এই সূরাতুল কাহফ যদি জুমার দিন সকালবেলা কোন ঘরের মধ্যে যদি তেলাওয়াত করা হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সূরাতুল কাহফ তেলাওয়াত করার কারণে আল্লাহ পাক আসমান থেকে সরাসরি ওই বান্দার ঘরে রহমত নাজিল করবে। আল্লাহর নবীর সাহাবী হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী, তিনি ঘটনা বর্ণনা করেন। তিনি বলেন, আমি একদিন জুমার দিন সকালবেলা আমার ঘরের বারান্দা বসে বসে সূরাতুল কাহফ তেলাওয়াত শুরু করেছিলাম। আমি বসে বসে
এই কোরআনে কারীমের সূরাতুল কাহফ তেলাওয়াত করতেছি আমার ঘরের বারান্দায় বসে বসে, আর আমার বাড়ির উঠানের আঙিনায় অন্য পাশে আমার যুদ্ধের ঘোড়াটা আমি বেঁধে রাখলাম। হযরত সাঈদ বলেন, আমি যখন সকালবেলা এই সূরাতুল কাহফ তেলাওয়াত শুরু করলাম, আমি তাকায় দেখি আমার যে যুদ্ধের ঘোড়াটা আমার উঠানের ওপর পাশে বেঁধে রাখলাম, আমি যখন তেলাওয়াত শুরু করে দিলাম, আমি তাকায়া দেখি আমার যুদ্ধের ঘোড়াটাও লাফালাফি শুরু করে দিছে। সুবহানাল্লাহ বলেন। হযরত সাঈদ বলেন, আমি যখন তেলাওয়াত শুরু করলাম, হঠাৎ করে তাকায়া দেখলাম আমার যুদ্ধের ঘোড়াটাও লাফালাফি শুরু করে দিল। আমি আবার তেলাওয়াত বন্ধ করে দিলাম, আমি দেখি আমার যুদ্ধের ঘোড়াটাও লাফালাফি বন্ধ করে দিয়েছে। আবার তেলাওয়াত শুরু করে দিলাম, আমি আবার দেখি আমার যুদ্ধের ঘোড়াটা লাফালাফি শুরু করে দিল। এভাবে দীর্ঘক্ষণ আমি তেলাওয়াত করি, আমার যুদ্ধের ঘোড়াটাও লাফালাফি করে, আবার তেলাওয়াত বন্ধ করে দেই, আমার যুদ্ধের ঘোড়াটাও লাফালাফি বন্ধ করে দেয়। হে মুসলমান, কোরআনের কেমন বরকত দেখেন। হযরত সাঈদ বলেন, দুপুরবেলা সকালবেলা সূর্যের প্রচন্ড যখন সূর্য উঠল, আমি হঠাৎ করে দেখলাম আমার বাড়ির উঠানের মধ্যে একটা ছায়া দেখা যায়। আমার যখন এই ছায়ার মধ্যে নজর গেল, আমি হঠাৎ করে যখন মাথাটা আকাশের দিকে উঠালাম, আমি তাকায়া দেখি আমার বাড়ি বরাবর আকাশ থেকে একটা মেঘের খণ্ড আমার বাড়িতে নেমে আসতেছে। হযরত সাঈদ ডাক দিয়া কয়, আমি অত্যন্ত ভয় পেয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম, চিন্তিত হয়ে গেলাম। না জানি আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ থেকে না জানি কেমন কোন মুসিবত মনে হয় যেন আমার বাড়িতে নেমে আসতেছে। আমি ভয় পেয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম। আমি দেরি করলাম না, আমি দৌড়াইয়া আল্লাহর নবীর দরবারে চলে গেলাম, বিশ্ব নবীর দরবারে। আল্লাহর নবীর কাছে গিয়া আল্লাহর নবীকে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জুমার দিন সকাল বেলায় আমি আমার বাড়িতে বসে বসে কোরআনে কারীমের সূরাতুল কাহফ বসে বসে তেলাওয়াত করতেছি, আর আমার বাড়ির উঠানের অপর পাশে আমার যুদ্ধের ঘোড়াটা বেঁধে রাখলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন তেলাওয়াত করি, আমি দেখি আমার যুদ্ধের ঘোড়াটাও লাফালাফি শুরু করে দিল। ওগো নবীজি, আমি যখন আবার তেলাওয়াত বন্ধ করে দেই, আমার যুদ্ধের ঘোড়াটাও লাফালাফি বন্ধ করে দেয়। আমি যখন আবার তেলাওয়াত শুরু করি, আমার যুদ্ধের ঘোড়াটাও লাফালাফি করে। ওগো নবীজি, আমি একটু পরে দেখলাম আকাশ থেকে একখানা মেঘের খণ্ড আমার বাড়িতে নেমে আসতেছে। ওগো নবীজি, আমি ভয় পেয়ে গিয়েছি, আমি মনে হয় যেন আমার বাড়িতে কোনো মুসিবত আসতেছে, আমি ভয় পেয়ে গেলাম। আল্লাহর নবী ডাক দিয়া কয়, হুসাইন, হে হুসাইন, তুমি কি করলা? কেন তেলাওয়াত বন্ধ করে দিলা? হুসাইন, যদি তুমি তেলাওয়াত করতেই থাকতা, হুসাইন, মক্কার লোকেরা দেখতে পেত, হুসাইন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন তেলাওয়াত করার কারণে আকাশ থেকে সরাসরি তোমার বাড়িতে রহমত নাজিল করতেছে। এজন্য কোরআন তেলাওয়াত করলে রহমত আছে না নাই? হে মুসলমান, আল্লাহ আমাদেরকে এমন এক কিতাব দিলেন, আরে এটা শুধু দুনিয়ার জাগতিক কোনো কিতাব নয়, দুনিয়ার জাগতিক কোনো কিতাবের মধ্যে রহমত নাই, বরকত নাই। এটা ঘরে তেলাওয়াত করলে কোনো বরকত নাজিল হয় না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক কিতাব আমাদেরকে দিয়েছেন, যেই কিতাব তেলাওয়াত করলে আকাশ থেকে সরাসরি ঘরে রহমত নাজিল হয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের এই কোরআন জিন্দা না মুর্দা? জোরে বলেন। এটা শুধু কিতাব নয়, এটাকে বলা হয় কালামুল্লাহ। এটা হলো জিন্দা কালাম। এই কালামের জবান আছে, এই কোরআন সরাসরি কথা বলতে পারে।
এই জন্য তো কবি বলেন এই কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালুস্ত কাদিম জামিউল ইলমি ফিল কোরআনে হাকিম তাকাসুরান ওয়া আফরামুর রিজালিল। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন এমন এক কিতাব আমাদেরকে দান করলেন, এই কিতাবের জবান আছে, এই কিতাব, এই কালামুল্লাহ, এই কোরআন আপনার সাথে কথা বলতে পারে, এমন এক কিতাব আল্লাহ আমাদেরকে দান করেছেন। এই যে কিতাব কথা বলতে পারে, কোরআন কথা বলতে পারে, আপনাদের বিশ্বাস হয়নি? কি বলেন, বিশ্বাস হয়নি? কোরআনটা খুলেন, এই কোরআনটা খুলে যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তবে জানতে চাই তোমার বাড়ি কোথায়, কোরআন আপনাকে জবাব দিয়া দেয় ফি লাউহিম মাহফুজ। সুবহানাল্লাহ বলেন। কোরআন কয় আমার বাড়ি হলো লৌহে মাহফুজে। আর বলুন সুবহানাল্লাহ। কোরআন আপনাকে জবাব দেয় আমার বাড়ি হলো লৌহে মাহফুজে। এবার যদি আপনি কোরআন খুলে কোরআনকে আবার প্রশ্ন করেন, ও কোরআন বুঝলাম ভালো কথা, তোমাকে আল্লাহ সৃষ্টি করেছেন, তোমার বাড়ি ছিল লৌহে মাহফুজে। ও কোরআন আমি তোমার কাছে জানতে চাই তোমার নাম কি, তোমার নামটা একটু বলে দাও। এই কোরআন আপনাকে জবাব দিয়া দিবে বাল হুয়া কুরআনুম মাজিদ। সুবহানাল্লাহ বলেন। কোরআন আপনাকে জবাব দেয় আমার নাম কোরআন মাজিদ। দেখেন আপনি যত প্রশ্ন করবেন কোরআন আপনাকে বারবার জবাব দিয়া দেয়। কোরআন আপনাকে জবাব দেয় আমার নাম কোরআন মাজিদ। এবার যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন আমি বুঝলাম তোমার নাম কোরআন মাজিদ, ও কোরআন তবে তুমি জমিনে তোমাকে কে নিয়ে আসছে? জমিনে কোরআন যে নিয়ে আসছে তার একজন বাহক আছে না নাই? কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন বুঝলাম ভালো কথা তোমার নাম কোরআন মাজিদ, তবে আমার প্রশ্ন তোমার কাছে প্রশ্ন করে জানতে চাই তোমাকে কে জমিনে নিয়ে আসছে? কোরআন আপনাকে জবাব দিয়া দেয় নাযালা বিহির রূহুল আমিন, আমি রূহুল আমিন ফেরেশতার মাধ্যমে জমিনে আগমন করেছি। আবার যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন বুঝলাম তুমি জিবরাইলের মাধ্যমে জমিনে আগমন করেছো, ও কোরআন তোমার কাছে প্রশ্ন আমার জানতে চাই তুমি জমিনে আসছো ভালো কথা, তবে কার উপরে আসছো আমি তোমার কাছে জানতে চাই। কোরআন আপনাকে জবাব দিয়া দিবে নুজ্জিলা আলা মুহাম্মদ। বলেন সুবহানাল্লাহ। কোরআন আপনাকে জবাব দিবে আমি জমিনে মুহাম্মদের উপরে আসছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন বুঝলাম ভালো কথা তুমি মুহাম্মদের উপরে নাজিল হয়েছো, ও কোরআন তোমার কাছে আমার প্রশ্ন, কোরআন তুমি এই জমিনে আগমন করেছো কোন মাসে? কোন মাসে তুমি আগমন করেছো কোরআন আমি একটু জানতে চাই। এবার কোরআন আপনাকে জবাব দিয়া দিবে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। বলেন সুবহানাল্লাহ। কোরআন আপনাকে জবাব দেয় আমি রমজান মাসে জমিনে আগমন করেছি। আপনি যদি কোরআন খুলে আবার কোরআনকে প্রশ্ন করেন, বুঝলাম ও কোরআন আমি জানতে পারলাম তুমি রমজান মাসে জমিনে আগমন করেছো, ও কোরআন তোমার কাছে আমার প্রশ্ন তুমি রমজান মাসে কোন দিন তুমি আসছো, কোন তারিখে আসছো, কোন দিন জমিনে আগমন করেছো একটু জানতে চাই। কোরআন আপনাকে জবাব দিয়া দিবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। কোরআন আপনাকে সুন্দরভাবে জবাব দিয়া দেয় আমি রমজানের কদরের রাত্রে আমি আগমন করেছি। এবার যদি কোরআন খুলে কোরআনকে আবার প্রশ্ন করেন, কোরআন বুঝলাম ভালো কথা তুমি রমজানের কদরের রাত্রে জমিনে আগমন করেছো,
ও কোরআন, আমার শেষ প্রশ্ন, আমি তোমার কাছে জানতে চাই কোরআন, তুমি জমিনে কেন আসছো আর কি জন্য আসলা? কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন তুমি জমিনে কি জন্য আসছো, আমি একটু জানতে চাই, কোরআন আপনাকে জবাব দিয়া দিবে হুদাল লিন্নাস। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ বলেন। কোরআন জবাব দিয়া দেয় আমি মানুষের হেদায়েতের জন্য জমিনে আগমন করেছি। তাহলে কোরআন জমিনে আসছেন কেন? মানুষের হেদায়েতের জন্য। যারা এই কোরআন গ্রহণ করেছে, কোরআন বুঝেছে, কোরআন তাদেরকে হেদায়েত দিয়া দিয়া কোথায় নিবে? কথা বলেন কোথায়? জান্নাতে। এই যে কোরআনের বাগানে আসতে পেরে আমরা খুশি না বেজার? তাহলে কোরআন জমিনে আসছেন মানুষের হেদায়েতের জন্য। আমার প্রিয় ভাইরা, আমি যে সূরাতুল কাফ তেলাওয়াত করেছি, এই সূরা আল্লাহ কেন নাজিল করলেন আর এই কোরআন কেন আল্লাহ জমিনে পাঠাইলেন? কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য জমিনে প্রেরণ করেছেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন এই কোরআন নাজিল হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন কওমের লোকদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন। ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। নিজের কওমদেরকে যখন এই কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, নিজের কওমের লোকেরা তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা শুরু করে দিল। এই কোরআনের দাওয়াত দিতে গিয়া আল্লাহর নবীর উপরে অত্যাচার জুলুম বাড়লো না কমলো? জোরে বলেন, অত্যাচার বাড়লো না কমলো? নিজের আপন কওমের লোক পর্যন্ত আল্লাহর নবীর বিরোধিতা শুরু করে দিল, নবীর উপরে জুলুম শুরু করে দিল। এভাবে সবাই যখন নবীজির বিরুদ্ধাচরণ শুরু করে দিল, মক্কার বড় বড় কাফেরেরা, উতবা সাহেবা, আবু জাহেল সবাই নবীজির বিরুদ্ধে লেগে গেল। সবাই নবীজির বিরুদ্ধাচরণ শুরু করে দিল। করতে করতে সবাই যখন বিরুদ্ধ করলো, নবীজিকে কেউ বিরুদ্ধে করিয়া নবীজিকে অর্থাৎ বিরোধিতা করিয়া নবীজিকে দাওয়াতের কাজ বন্ধ করতে পারে নাই। এভাবে যখন সবাই বিরোধিতা করলো, নবীজি যখন সবাইকে অর্থাৎ কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো আর কালেমার কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলো, মক্কার লোকেরা এবার সিদ্ধান্ত নিল যে কোনোভাবেই তো মুহাম্মদকে কোরআনের দাওয়াত থেকে ফিরানো যায় না। এক পর্যায়ে সবাই মক্কা থেকে 2 জন প্রতিনিধি লোককে অর্থাৎ মদিনা পাঠালেন। এই সূরা কেন আল্লাহ নাজিল করলেন এটার শানে নজরুলটা বলতেছি। কেন আল্লাহ সূরাতুল কাফ নাজিল করলেন? যখন এক পর্যায়ে সবাই যখন বিরোধিতা শুরু করে দিল, এক পর্যায়ে মক্কা থেকে 2 জন প্রতিনিধি লোক মদিনাতে পাঠায়া দিলেন। কেন পাঠালেন? কারণ মদিনাতে তাওরাতের ইলম, আল্লাহর যে ওহী তাওরাত কিতাবের আলেম আছে। 2 জন প্রতিনিধি মদিনাতে গেল। মদিনাতে গিয়া ইহুদি আলেমের কাছে বলল, মক্কার মধ্যে একজন লোক আছে মুহাম্মদ, নিজেকে নবী বলে দাবি করে আর কোরআনের দাওয়াত দেয় সে নাকি শেষ নবী। এভাবে বলতেছে, কিন্তু আমরা কেউ তাকে মুহাম্মদ বলে মানি না। তবে আপনাদের কাছ থেকে প্রশ্ন করে জানতে চাই যে মুহাম্মদের কথা, আপনারা তো তাওরাতের আলেম, এই তাওরাতের মধ্যে মুহাম্মদের ব্যাপারে কোনো কথা উল্লেখ আছে একটু জানার জন্য আসলাম। মদিনার ইহুদি আলেম মক্কার 2 জন প্রতিনিধিকে জানায়া দিলেন, তোমরা মক্কাতে চলে যাইবা, মক্কার মধ্যে গিয়া মুহাম্মদকে 3টা প্রশ্ন করবা। এই 3 প্রশ্নের জবাব যদি মুহাম্মদ দিতে পারে তাহলে কোনো সন্দেহ নাই তিনি আল্লাহর প্রেরিত নবী। সুবহানাল্লাহ। প্রশ্ন কয়টা? 3টা। জোরে বলেন কয়টা? 3টা। ইহুদি আলেম বলে দিল, এই 3টা প্রশ্নের জবাব তাকে করবা। এই 3 প্রশ্নের জবাব যদি সে দিতে পারে তাহলে কোনো সন্দেহ নাই
যদি দিতে পারে তাহলে কোনো সন্দেহ নাই নবী, আর যদি দিতে না পারে তাহলে তোমাদের যা করার হয় তোমরা তা করিও। দুইজন প্রতিনিধি চলে আসলেন মক্কাতে, সবাই একত্রিত হয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে সবার উপস্থিতিতে সামনে আনলেন। আর মুহাম্মদকে গিয়া প্রশ্ন করলেন, ও মুহাম্মদ, তোমার কাছে 3টা প্রশ্ন করব, এই 3 প্রশ্নের জবাব যদি দিতে পারো তাহলে আমরা তোমাকে নবী বলে মেনে নিব, নবী বলে স্বীকার করব। আর যদি প্রশ্নের উত্তর দিতে না পারো তাহলে তোমাকে আমরা নবী হিসাবে মানব না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত জনতার সামনে আল্লাহর হাবিব জবাব দিয়া দিলেন, আগামীকাল সকাল 10টার সময় তোমরা সবাই উপস্থিত হবা। তোমাদের উপস্থিতিতে সবার সামনে আমি এই 3 প্রশ্নের জবাব দিয়া দিব। আগামীকাল সকাল 10টা তোমরা সবাই এখানে উপস্থিত হবে, আমি এই 3 প্রশ্নের জবাব দিয়া দিব। আমার প্রিয় ভাইয়েরা, আগামীকাল সকাল 10টা হয়ে গেল, কিন্তু নবীজির কাছে ওহী আসে না, জিবরাইল আসে না। শুধু আগামীকাল নয়, 1 দিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, সপ্তাহ চলে গেল, আল্লাহর নবীর কাছে জিবরাইল আসে না, ওহী আসে না। আল্লাহ জবাব জানায়া দেয় না। কিভাবে জবাব দিবেন? নবীজি তো ওয়াদা করেছেন আগামীকাল 10টায় জবাব দিয়া দিবেন। আগামীকাল বলতে বলতে 1 দিন নয়, 2 দিন নয়, এভাবে 15 দিন পর্যন্ত যখন চলে গেল, মক্কার লোকেরা বলা বলি শুরু করে দিল, মুহাম্মদ কিভাবে নবী হতে পারে যার ওয়াদা ঠিক নাই? বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদ তো ওয়াদা করেছে আগামীকাল জবাব দিবে, তার তো ওয়াদা ঠিক নাই, কিভাবে সে নবী হবে? এভাবে 1 দিন নয়, 2 দিন নয়, 15 দিন পর্যন্ত ওহী বন্ধ, জিবরাইল আসে না, 3 প্রশ্নের জবাব জানা দেয় না। কাফেররা আমার নবীকে বিভিন্ন ভাবে কটাক্ষ করতেছে। নবীজি অত্যন্ত পেরেশান হয়ে গেলেন, কান্না করতেছেন, কি করবেন কোনো উপায় নাই। নবীজি অত্যন্ত চিন্তিত হয়ে গেল, অত্যন্ত পেরেশান হয়ে গেল, কিন্তু নবীজির কাছে ওহী আসে না। যখন 15 দিন হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুল কাফের 1টা আয়াত নয়, 2টা আয়াত নয়, এই সূরাতুল কাহফের পুরা একটা সূরা আমার নবীর কাছে জিবরাইলকে দিয়া পাঠায়া দিছে। 3 প্রশ্নের জবাব দিতে গিয়া আল্লাহ 1টা আয়াত নয়, 2টা আয়াত নয়, পুরা সূরাতুল কাহফ একসাথে আমার নবীর কাছে পাঠায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এই সূরাতুল কাহফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3 প্রশ্নের জবাব আল্লাহ পাক জানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। 1 নম্বর প্রশ্ন, মক্কার কাফেররা আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ও মুহাম্মদ, 1 নম্বর প্রশ্ন ছিল যে আগেরকার যুগের কিছু যুবক যারা এখান থেকে পলায়ন করেছে, আগেরকার কয়েকজন যুবক একসাথে পলায়ন করেছে, ওই যুবকগুলা মৃত্যু হয়েছে না জীবিত আছে? অর্থাৎ গুহার মধ্যে কয়েকজন যুবক একসাথে পলায়ন করেছে, ওই যুবকদের ঘটনা সম্পর্কে তুমি জানো কিনা? 1 নম্বর প্রশ্ন হলো যে আগেরকার যুগে কয়েকজন যুবক একসাথে এক জায়গা থেকে পলায়ন করেছে, ওই যুবক সম্পর্কে তোমার কোনো ধারণা আছে কিনা? 2 নম্বর প্রশ্ন ছিল যে সারা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সারা পৃথিবী ভ্রমণ করেছে এমন ব্যক্তির নামটা তুমি বলো। 3 নম্বর প্রশ্ন করেছিল রূহ কাকে বলা হয়, রূহ সম্বন্ধে তোমার কি জানা আছে, এটার জবাবটা দাও। সুবহানাল্লাহ। 1 নম্বর প্রশ্ন হলো কি, যে কয়েকজন যুবক পলায়ন করেছে এই ব্যাপারে তোমার ধারণা আছে কিনা, এই ব্যাপারে তুমি কি জানো? সম্মানিত হাজরিন, এই যে কয়েকজন যুবক, এরা একটা সময় মানুষ মূর্তি পূজা করত,
মানুষগুলা মূর্তি পূজারী ছিল। ওই সময়ের একজন বাদশা ছিল, বাদশার নাম ছিল বাদশা দাকিয়ানুস। মূর্তি পূজা ছিল, মূর্তি পূজা করতো, মানুষদেরকে মূর্তি বানায়া বানায়া পূজা করাইতো। ওই সময়ে মুরব্বী সাইজের অর্থাৎ মুরব্বী যারা, এরা সবাই মূর্তি পূজা করত। কিন্তু যুবক শ্রেণীর কয়েকজন যুবক চিন্তা করলো না, যেই মূর্তি মানুষ নিজ হাতে বানায় ওরা কোনোদিন আমাদের খোদা হতে পারে না। এই যুবক শ্রেণীরা, এই কয়েকজন যুবক মিলে মূর্তি পূজা ছেড়ে দিছে। সুবহানাল্লাহ। মক্কাতেও প্রথম ইসলামের শুরুতে যুবকরা ইসলাম গ্রহণ করেছিল, যুবকরা ইসলামের উপকার করেছে, কিন্তু বুড়ারা সহজে ইসলাম গ্রহণ করে নাই। ঠিক ওই বাদশাহ দাকিয়ানুসের আমলে মুরব্বীরা তখন সবাই মূর্তি পূজা করেছিল, কিন্তু কয়েকজন যুবক এই মূর্তি পূজা ছেড়ে দিছে। ঘটনা ইবনে কাসিরে বর্ণনা হয়, সমস্ত মানুষগুলা যখন মেলার মধ্যে মূর্তি পূজা মেলা বসেছে, মূর্তির মেলা বসেছে, সমস্ত মানুষগুলা মূর্তি পূজা করার জন্য মেলাতে চলে গেল। কিন্তু কয়েকজন যুবক এভাবে মেলাতে যায় নাই, মেলাতে যায় নাই। সে চিন্তা করে না না, এই হাতে বানানো মূর্তি কোনোদিন আমাদের খোদা হতে পারে না। আমার ভাইয়েরা, এই বাদশা দাকিয়ানুস জালেম শাসক সমস্ত মানুষদেরকে দিয়া দিয়া মূর্তি পূজা শুরু করত। একদিন সমস্ত মজলিসের মধ্যে বসা, এই মজলিস থেকে সমস্ত মুরব্বীরা বসা ছিল। আস্তে করে একজন যুবক মজলিস থেকে উঠে গেলেন, পাশে গিয়া একটা ছায়াদার গাছের নিচে বসলেন। কিছুক্ষণ পরে আরেকজন যুবক উঠে চলে গেলেন, ওই গাছের ছায়ার নিচে গিয়া বসলেন। আরেকজন যুবক ওই মজলিস থেকে উঠে গেল। এভাবে কয়েকজন যুবক ওই গাছের ছায়ার নিচে বসা শুরু করলো। সবাই মাথা নিচের দিকে বসা, কেউ কারোর সাথে কথা বলে না। এক পর্যায়ে কেউ কারোর সাথে যখন কথা বলে না, একজন যুবক সাহস করে বলতেছে, ভাই আমরা সবাই যে এখানে একত্রিত হয়ে বসলাম, কিন্তু কেন বসলাম কেউই তো কিছু বলতেছি না, কারণটা কি? একজন যুবক ডাক দিয়া কয়, আমি এই জন্য এখানে উঠে চলে আসলাম, যে মূর্তি পূজা মানুষগুলা করতেছে, এই মূর্তি পূজা আমার অন্তরে বাধা দেয়, এরা আমাদের খোদা হতে পারে না। এই জন্য ইমানের দাবিতে ওই মজলিস থেকে উঠে আসলাম। একজন যখন সাহস করে বলল যে আমি এই জন্য উঠে আসছি, বাকিজন কি কয়? আমিও তো একই আমার ইমানের তাগিদে চলে আসছি। সুবহানাল্লাহ। পরের জন কয় আমি একই এই কাজে চলে আসলাম। কয়েকজন যুবক যখন একসাথে হয়ে গেল, এবার এই কয়েকজন যুবক একসাথ হয়ে একটা দিনের মার্কাজ, অর্থাৎ তারা সেখানে ইবাদত, একাত্মবাদের আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে তারা ইবাদত শুরু করে দিয়েছেন। এক পর্যায়ে যখন এই খবর জালেম শাসক বাদশা দাকিয়ানুসের কাছে গেল, এবার দাকিয়ানুস এই যুবকদেরকে সেখানে ধরে নিয়ে চলে গেল। নেওয়ার পরে এদেরকে ধমক দিল, কয়েকভাবে ধমক দিয়া এদের পোশাক খুলে নিল। এক পর্যায়ে বলতেছে, তোমাদেরকে একটা সুযোগ দিলাম, যদি তোমরা তোমাদের খেয়াল পরিবর্তন করো, আবার আমার মূর্তি পূজার ভিতরে চলে আসো, তাহলে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, বাঁচতে পারবা। আর যদি ফিরে না আসো তাহলে বাঁচার কোনো কায়দা নাই। একটা সুযোগ যখন দিলেন, এই কয়েকজন যুবক সেই যে বাদশার সামনে থেকে আসলেন, তারা পাহাড়ের গুহায় চলে গেলেন, একটা গর্তের ভিতরে ঢুকলেন। আর ওই গর্তে ঢুকার পরে আল্লাহ পাক ওই গর্তের দরজাটা বন্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যুবকগুলা সেই গর্তের ভিতরে 300 বছর ধরে, 3 শতাব্দী ওই গুহার মধ্যে, এক ঘুমের ভিতরে 3 শতাব্দী ওই গুহার মধ্যে পার করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওরা এমন সময় গুহাতে ঢুকলেন যখন 3 শতাব্দী পরে বের হলেন, ঘুম থেকে জাগ্রত হলেন। তাদের কাছে কিছু অর্থ করেছিল, টাকা পয়সা ছিল, এগুলা নিয়ে যখন বাজারে গেলেন, বাজারে গিয়ে দেখলেন আগে একটা সময় সাধারণ টিনের ঘর ছিল, এখন গিয়া দেখে বিশাল বড় বড় বিল্ডিং হয়ে গেছে, শহর হয়ে গেছে।